ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সাংবাদিক নেতাকে হোয়াটসঅ্যাপে হুমকি ধামকি দিয়ে 15 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। এ বিষয়ে ভুক্তভোগী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়া চাঁদাবাজি ও মানহানি মামলা করেন। 1 নম্বর আসামি হলেন খালেদ সাইফুল্লাহ, পিতা মোহাম্মদ আজিমুল হক, সাং রামপুর, ওয়ার্ড নম্বর 7, বামুনিয়া 3850, থানা ও উপজেলা কোম্পানীগঞ্জ, জেলা নোয়াখালী। বর্তমান ঠিকানা 15/8, 68 পল্টন চায়না টাওয়ার, ওয়েস্ট ভিভি সড়ক, ঢাকা। 2 নম্বর আসামি আজহার মাসুদ, পিতা অজ্ঞাত, সাংশুট 216, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর 1, ঢাকা। ভুক্তভোগী এবং বিভিন্ন মাধ্যমে জানা যায় যে এই খালেদ সাইফুল্লাহ দুবাই রাষ্ট্রদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং সে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ লক্ষ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে এবং তার অফিসে একটি টর্চার সেল বানিয়ে রেখেছে। সহজ সরল মানুষকে তার অফিসে নিয়ে বিভিন্ন রকম টর্চারিং ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আরও তথ্য পাওয়া যায় যে সে মাদক চোরাচালানের বড় সিন্ডিকেট করে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে। তার টার্গেট হচ্ছে বিভিন্ন শিল্পপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সুশীল সমাজের নিরীহ মানুষকে ব্ল্যাকমেইল, জিম্মি থেকে শুরু করে সব ধরনের অপকর্ম করাই তার প্রধান পেশা। আরও তথ্য পাওয়া যায় যে সে মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে টার্গেট করে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন দেশে ডিসকোভারে পাচার করে। আন্তর্জাতিক মাফিয়া চক্রের অন্যতম সদস্য সে এবং মানব পাচারের রয়েছে তার বিশাল সিন্ডিকেট। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সে সব ধরনের অপকর্ম করে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিল, কারণ তার মাথার উপর হাত ছিল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের মতো নেতাদের। এরাই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কিডন্যাপিং, ব্ল্যাকমেইল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মানব পাচার সহ বিভিন্ন অপকর্ম বুক ফুলিয়ে করে গেছে। গত 5 আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন হলেও এই খালেদ সাইফুল্লাহ সক্রিয়ভাবে বর্তমান সময়েও এ ধরনের ক্রাইম অপকর্ম কিভাবে চালিয়ে যাচ্ছে, এটাই জনমনে প্রশ্ন। ভুক্তভোগী মামলা করার পর থেকে বিভিন্নভাবে ভুক্তভোগীকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এত ক্ষমতা কোত্থেকে পেল উনি? তার বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? সে এখনও সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। দেখার কি কেউ নেই? এই খালেদ সাইফুল্লাহ দুবাইয়ের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে বর্তমান সময়ে বাংলাদেশে এসেও আবার তার কুকর্মের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সাংবাদিক নেতাকে হোয়াটসঅ্যাপে হুমকি ধামকি দিয়ে 15 লক্ষ টাকা চাঁদা দাবি কিভাবে করে? প্রশাসনের কাছে প্রশ্ন। 2 নম্বর আসামি আজহার মাসুদ তার অন্যতম সহযোগী হিসেবে তাকে তার সকল কর্মে সহায়তা করে এবং তার নিকট বাদীর বিভিন্ন জরুরি ব্যক্তিগত তথ্য দিয়ে বাদীকে প্রতিনিয়ত হত্যার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।